আবারও যেন সেই হাওয়া ভবনের গ্রান পাচ্ছি আমরা। প্রিয় দর্শক, জাইমা রহমানকে নিয়ে কথা বলেছেন আমিনুল হক, একজন ফুটবলার। আমিনুল হক ফুটবলার থেকে এখন ক্রিয়া প্রতিমন্ত্রী হওয়ার পরে সে কি বললেন জাইমা রহমান চেলসিতে নারী ফুটবল দলের গোলকিপার হিসাবে চান্স পেয়েছিলেন। প্রিয় দর্শক, এই ধরনের কথাবার্তা বলাটা আজকে বালকসুলভ কথাবার্তা একজন মন্ত্রীর মুখ থেকে শোনাটা মনে হচ্ছে যে আমরা এখন আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের যে মন্ত্রীরা যেভাবে কথা বলতেন, তারা যেরকম প্রত্যেকটা বিষয়ে তাদের নেত্রীকে আয়রন নেত্রী বানিয়ে ফেলতেন, তাদের নেত্রীকে অনেক বড় কিছু বানিয়ে ফেলতেন, যেটা না আসলে। তো সেটাই এখন আওয়ামী লীগের সময় এটাই যেন আবার ফেরত এসে আবার এখন বানানোর চেষ্টা করছেন বর্তমান বিএনপির বিভিন্ন মন্ত্রী এমপিরা। তারা যেভাবে কথা বলছেন আবার যেন হাওয়া ভবন ফেরত আসবে বাংলাদেশে। একবার কিন্তু 2001 থেকে 6 পর্যন্ত হাওয়া ভবনের আতঙ্কে ছিলেন ব্যবসায়ীরা, হাওয়া ভবনের আতঙ্কে থাকতেন দেশের শীর্ষ চাকরিজীবীরা, বিভিন্ন সেনাবাহিনীর অফিসাররা হাওয়া ভবনের আতঙ্কে থাকতেন, সচিবরা হাওয়া ভবনের আতঙ্কে থাকতেন, শিক্ষাবিদরা হাওয়া ভবনের আতঙ্কে থাকতেন। তাহলে আবারও কি জাইমাকে দিয়ে হাওয়া ভবন বানাতে চাচ্ছে কিনা বর্তমান বিএনপির এই অযোগ্য মূর্খ একদল রাজনীতিবিদ? কারণ অযোগ্য মূর্খ রাজনীতিবিদ কেন আমি বলছি? আমিনুল হক নিশ্চয়ই শিক্ষিত মানুষ, তিনি ফুটবলার ছিলেন। এই বিষয়ে কোনো দ্বন্দ্ব নেই যে উনি শিক্ষিত মানুষ নয়, কিন্তু শিক্ষিত হলেও আমাদের চরিত্রের ভিতরে, আমাদের নৈতিকতার ভিতরে, আমাদের বিবেকের ভিতরে কাজ করছে পুরুষত্ব বা ওই একনায়কতন্ত্র অথবা রাজ পরিবারের গুলামি। ওই গোলামরা কখনো শিক্ষিত হয় না, আজাদিরা শিক্ষিত হয়। আজাদি কে ছিলেন? এই যে আমাদের হাদি চলে গিয়েছেন, আজাদি করার জন্য বাংলাদেশকে চেয়েছিলেন, তোমরা আজাদি হবে, আজাদ থাকবে, কম খাবো কম পড়বো, কিন্তু আমি আজাদি হব আমার বিবেক, আমার মেধা, আমার প্রজ্ঞা দিয়ে আমি আমার বাংলাদেশকে গর্ব। সেই প্রজ্ঞা মেধাটা যেন কোথাও তালাবদ্ধ রেখে রাজনৈতিক দলগুলোর ভিতরে, স্পেশালি বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুইটা দলের ভিতরে জাতীয় পার্টি তো এখন বিনিশ, এটার তো কোনো সংসদেও কোনো ধরনের কেউ পাশ করে নাই, তাহলে ওই দল বিনিশ, ওটা নিয়ে আমরা আর এখন কথা বলছি না। কিন্তু বলছি, মূল যেই দলটি বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদে গিয়েছেন, সরকার গঠন করেছেন, এই দলের মন্ত্রীরা যদি এটাকে আবার ক্লারিফাই করার জন্য আরও অনেকে সাপোর্টিং অনেক কথা বলছেন। জাইমা রহমান স্কুলে ছিলেন, আমি একটা পিকচার দেখেছি, জাইমা রহমান প্রাইমারি স্কুলে তার যে বান্ধবীদের সাথে ফুটবল খেলেছেন, ফুটবলের জার্সি। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়েছি আমার ছেলের স্কুলের পাশে, লন্ডনে। আমার ছেলেও স্কুলে ক্লাস 6-এ পড়ে, আমার মেয়ে ইউনিভার্সিটি শেষ করেছে, আরেকটা মেয়ে জিসিএসসি মেট্রিক পরীক্ষা দিবে। তো আমরা তো এখানে অভ্যস্ত যে প্রত্যেকটা বাচ্চা, এখন আমার ছেলে আমার পিছনে খেলতেছে, ফুটবল খেলতেছে তার ফ্রেন্ডদের সাথে। আমি এখানে অবসর আছি, সেই কারণে আপনাদের সামনে এসেছি ভিডিওটা মেক করার জন্য। আমি স্কুলের আঙ্গিনাতেই আছি, এই জন্য স্কুলের আঙ্গিনাতে কথাটা বলছি। যেহেতু জাইমা রহমানের ফটোটা আমি দেখলাম যে সে ফুটবলের জার্সি পরেছেন, স্কুলের জার্সি, তার গায়ে আছে গোলকিপারের জার্সি। তার বয়স তখন আনুমানিক 8 থেকে 10 বছর হবে। জাইমা রহমানের 8 থেকে 10 বছরের একটা ছোট বাচ্চার পিকচার আমি দেখতে পেলাম, সে ফুটবল খেলে। 8 থেকে 10 বছরে এই দেশের স্কুলে বাধ্যতামূলক স্পোর্টস করতে হবে, বাধ্যতামূলক, আপনার ছেলে হোক মেয়ে হোক। প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক, হাই স্কুল পর্যন্ত। এখন যদি কলেজ ইউনিভার্সিটিতে যা, তখন কিছুটা তারা স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু প্রাইমারি স্কুলে প্রত্যেকটা বাচ্চা বাধ্যতামূলক প্রতি সপ্তাহে তাদের স্পোর্টস টিচারের কাছে স্পোর্টস করতে হবে, ফুটবল খেলতে হবে, আরও অনেক ধরনের খেলাধুলায়, সাঁতারে যেতে হবে, বিভিন্ন কিছুতে তাদের যেতে হয় নিয়মিত। এটা একেবারে বাধ্যতামূলক, সেনাবাহিনীর মতো। তো এই বাধ্যতামূলক একটা বাচ্চা মেয়ে, জাইমা মেয়ে যখন ফুটবল খেলেছিলেন, সে হয়তো গোলকিপার হয়েছিলেন, টিচাররা হয়তো তাকে গোলকিপার হিসাবে পছন্দ করেছিলেন, সে গোলকিপার হয়েছিলেন। আজকে তাকে বানিয়ে দেওয়া হলো চেলসির গোলকিপার হওয়ার সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান। এই ধরনের কথাবার্তা থেকে যদি বাংলাদেশের রাজনীতিবিদরা ফেরত না আসে, তাহলে আমরা আবারও সেই পিছনে আবার চলে যাব। কিন্তু জাইমা রহমান শিক্ষিতা, মেধাবী এবং বর্তমান জেনজি জাইমা রহমানকে আমি মনে করি আমিনুল হকের মতন ওল্ড
যারা ওল্ড ব্রেন, আমরাও তো লন্ডনে থাকি কিন্তু আমরা তো এতটা ওল্ড না, কারণ হলো আমাদের বাচ্চাদের অ্যাক্টিভিটিস দেখি, এই দেশের এনভায়রনমেন্ট দেখি, আন্তর্জাতিক অঙ্গন দেখি, সব কিছু মিলে আমরা বুঝি যে কোন জায়গায় কোন স্থানে কোন পাত্রে কোন জিনিসটা রাখতে হবে বা কোন পাত্রে কোন জিনিসটা রাখা হয়। কিন্তু আমিনুল ইসলামের মতো লোকেরা বাংলাদেশের ভিতরে থেকে আন্তর্জাতিক অঙ্গন সম্পর্কে এত অজ্ঞতা আছেন, এটা উনার এই কথায়। আর উনি ক্রীড়ামন্ত্রী হয়েছেন, আমাদেরকে ক্রীড়া ক্ষেত্রে কোথায় নিয়ে যাবেন, নাকি আমাদেরকে আবার ডাস্টবিনেই ফেলবেন? ওনারা তো এমন কিছু আন্তর্জাতিক ফুটবলে কিছুই করতে পারেন নাই বাংলাদেশের, এখন উনি কতটুকু পারবেন করাবেন? ওনার এই কথাবার্তা থেকে কিন্তু আমরা সন্দিহান যে আবারও সেই গোলামির মানসিকতা নিয়ে বাংলাদেশে যদি মন্ত্রী পরিষদ তৈরি হয়, তাহলে এই মন্ত্রী পরিষদ জাতিকে নতুন একটি বাংলাদেশ বা বর্তমান তরুণ প্রজন্মের চাহিদা অনুপাতে তারা কিছুই করতে পারবে না। তরুণ প্রজন্মের চাহিদা প্রশংসা এরকম নয়, গোলামির প্রশংসা নয়, রিয়েল একেবারে বাংলাদেশের ক্রিকেট টিম ভালো করেছে, তাদেরকে সাপোর্ট করা, প্রশংসা করা, সম্বর্ধনা দেওয়া, কোনো সমস্যা নাই। ফুটবল টিম বাংলাদেশের খুব ভালো করেছে, তাদেরকে সাপোর্ট করা, সম্বর্ধনা করা, কোনো সমস্যা নাই। কিন্তু যেই মানুষ খেলার ধারে কাছে নাই, একটা শিশু প্রাইমারি স্কুলে ফুটবল খেলেছিল, তাকে এখন চেলসির গোলকিপার বানিয়ে দেওয়া, এই মানসিকতা থেকে আমি আশা করি ফেরত আসবে বাংলাদেশের মন্ত্রী পরিষদ এবং রাজনীতিবিদরা, এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।